আসসালামু আলাইকুম প্রিয় রেসলিং ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু রেসলিং ব্রো। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের প্রথম নিউজটা জানিয়ে দিই একটা বড় আপডেট, সেটা হচ্ছে স্ম্যাকডাউনটা যে কালকের বা পরশু যেটাই বলেন না কেন, সেই স্ম্যাকডাউনটা কিন্তু ট্যাপ ইন শো হবে, মানে ওটা একদম লাইভে একদম শো হবে না, যেটা কিনা কিছু ঘন্টা আগে, এমন না যে মানে 2-3 দিন আগে, এটা আসলে ঠিক যে টাইমে দেখেন সকালবেলা তার 2-3 ঘন্টা আগে, মানে আমাদের এখানে রাত্রে আসলে গভীর রাত্রে ট্যাপ ইন হয়ে যাবে। সো সেক্ষেত্রে টুইটারে যারা আছেন সেখানে স্পয়লার পেয়ে যাবেন। তো আমি আশা করবি স্পয়লারগুলো আসলে বেশি ছড়াবে না, কারণ ছড়িয়ে গেলে স্ম্যাকডাউনটা দেখতে মজা হয় না। তো সেক্ষেত্রে আপনারা স্ম্যাকডাউনটা ডিরেক্ট এনজয় করলে ভালো হবে, যেহেতু এটা গো হোম শো এডিশন হবে। তারপর মূলত একটা বড় আপডেট, যেটা কিনা অবশ্যই অনেক আগে থেকেই জানা যাচ্ছিল, ডাব্লিউডাব্লিউ র এবং স্ম্যাকডাউনের কমেন্ট্রি টেবিলে কিন্তু বড় পরিবর্তন আসতে যাচ্ছে স্ম্যাকডাউনের বিগিনিংয়ে। রয় নতুন মানে অ্যানাউন্সার বা মানে যেটা কমেন্ট্রি বলতে পারেন, জো টেসেটোরি অ্যান্ড ওয়েড ব্যারেডের আসলে ডোট আপনারা দেখতে পারবেন, এবং স্ম্যাকডাউনে মাইকেল কোল অ্যান্ড করি গ্রেভস। এখানে একটা বড় জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যেখানে কিনা বড় কিছু হতে থাকে সেখানেই মাইকেল কোল চলে যান। যখন বর্তমানে কিন্তু স্ম্যাকডাউন থেকে র অনেক বেটার, তো রতে কিন্তু এখন মানে মাইকেল কোল রয়েছেন। এবং এখন যেহেতু স্ম্যাকডাউনের আসলে সেপ্টেম্বরের বিগিনিং থেকে স্ম্যাকডাউন আগে ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্ম্যাকডাউন, যখন কিনা সেপ্টেম্বর থেকে সার্ভাইভার সিরিজ নভেম্বর পর্যন্ত, তো সেই টাইম পর্যন্ত তিনি স্ম্যাকডাউনে থাকবেন এবং সেখানে ব্লাড লাইন স্টোরি পিকে যাবেন। তখন স্ম্যাকডাউন আবার একটু ভালো শো হবে, সেটা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিলেন ডাব্লিউডাব্লিউই। আবার কিন্তু মানে জানুয়ারিতে মাইকেল কোল এসে যাবেন নেটফ্লিক্সে, যখন কিনা র শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। অন্যদিকে আন্ডারটেকারের কিন্তু রিটায়ারমেন্ট ম্যাচ যেটা হয়েছে, সেটা নিয়ে অবশ্যই আন্ডারটেকার একদম 100% স্যাটিসফাই ছিলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অনেকবারই কথা বলেছেন তিনি আরেকবার লাস্ট টাইমে আসতে চান, তবে আসলে সন্দেহ রয়েছেন তার লেগেসিটা যাতে রুল না হয়ে যায়, যাতে যেরকম লেগেসি ছিল সেটাতে সমস্যা না করা হয়। কোনো একটা ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু জানেন পুরো ক্যারিয়ারের উপর প্রশ্ন এসে যাবে, পুরো লেগেসিটাই ধ্বংস হতে পারে। তো তিনি এটা নিয়ে অনেকবারই কথা বলেছেন। তবে আরেকজন বলেন, তো আন্ডারটেকার চাইলে কিন্তু আসতে পারেন এবং আসা উচিত, এসে জন সিনা এবং ব্রক লেজনারের সাথে আনফিনিশড বিজনেসটা কন্টিনিউ করা উচিত। আপনারা জানেন ব্রকের সাথে তার অনেক ভালো মানে ফিউড হয়েছিল, তিনি ব্রকই কিন্তু তার প্রথম স্ট্রিকটা ব্রেক করেছিলেন। তারপরে জন সিনার সাথেও তেমন একটা ভালো কিছু হয়নি, এবং যেহেতু ফেয়ারওয়েল ট্যুরে আসছেন, তো সেক্ষেত্রে মানে আন্ডারটেকারও তার লাস্ট ম্যাচটা সেখানে ফেয়ারওয়েল ট্যুরে খেলতে পারেন। তো সেক্ষেত্রে আন্ডারটেকারকে নিয়ে এই কথা চলছে এখন বর্তমানে। অবশ্যই এটা মানুষের ওপিনিয়ন, কোনো একটা কিছু পার্মানেন্ট জিনিস না, কোনো নিউজ আসেনি। সো আপনি কি মনে করেন এরকমটা হওয়া উচিত? ব্রক বা জন সিনার সাথে কি একটা ম্যাচ হওয়া উচিত আন্ডারটেকারের লাস্ট টাইমের জন্য? সো আমি তো বলবো ভাই, হলে অবশ্যই পারফেক্ট হবে, কারণ আন্ডারটেকার আরও ভালো রিটায়ারমেন্ট ডিজার্ভ করেন। তারপরে যেহেতু ব্রকের এখানে কথা হচ্ছে, তো ব্রক লেসনারকে নিয়ে অনেক কিছুই কিন্তু চলছে। তো রিসেন্টলি কেউ একটা কথা বলেছিল, সে হচ্ছে ব্রক লেসনার রিটার্ন না করলেই ভালো হবে। কেন তিনি এই কথাটা বলেছেন তার ভাষ্যমতে আমি কথাগুলো তুলে ধরি। তিনি বলেন, ভাই ব্রক লেসনার এখন বর্তমানে আসলে ব্রকের জন্যই ক্ষতি হবে, তার লেগেসিটা তিনি রুইন করবেন, তার যে পুরো ক্যারিয়ার আছে সেখানে একটা বড় সমস্যায় পড়বেন। কারণ তিনি আসলে, আপনার কি মনে হয় তিনি একটা ইমোশনাল রিটায়ারমেন্ট পাবেন? ক্রাউড তাকে চিয়ার করবেন, ক্রাউড আসলে বা ফ্যান্স তার জন্য ইমোশন দেখাবে বা ইমোশনাল হবে? কখনোই না। কারণ যেরকম অ্যালিগেশন লেগেছে, ভিন্স ম্যাকম্যানের বার্থডে যখন উইশ হয়েছিল, আপনারা হয়তো অনেকে বার্থডে কখন এটা জানতেই পারেনি, কারণ কেউ আসলে এটা নিয়ে কথাই বলেনি, কারণ এত বড় অ্যালিগেশন লেগেছে। ফ্যান্সদের কাছে হেট তো অবশ্যই হবে। তো ভাই ব্রকের ক্ষেত্রেও কিন্তু সেম, যদিও ব্রকের একটু কম এবং ভিন্স ম্যাকম্যানেরটা আগে থেকেই জানা ভিন্স ম্যাকম্যান কেমন মানুষ, তবে ব্রকের ক্ষেত্রে একটু আলাদা হলো ভাই, অ্যালিগেশনটা সেম। তো সেক্ষেত্রে অনেকে বলছেন ভাই ব্রক যখন আসবে ব্রকের জন্য হেট হবে, সো না আসাই ভালো। আপনি কি মনে করেন ভাই, তিনি আসলে রিটায়ারমেন্ট করতে আসবেন, তাকে ফ্যান ইমোশন হবে, তার মধ্যে অনেক মানে খারাপ চ্যান্স হবে এবং তাকে বু করবেন, এবং যখন কিনা তিনি হল অফ ফেমও ইন্ডিকেট করতে আসবেন তখনও তাকে আসলে ফ্যান্স ভালোভাবে মেনে নেবেন না। তো সেক্ষেত্রে তিনি বলেন, ভাই না সে সিক্রেটলি রিটায়ার হয়ে যাওয়াটাই ভালো। এটা অনেক বড় মানে স্যাড জিনিস আমাদের জন্য, কারণ কোনো কথা কিন্তু আসলে ভুল বলেনি। যদিও আমি কখনো এটা চাই না, তবে ভুল কিন্তু বলেনি, কথায় লজিক রয়েছে। এখন পুরোটা ডিসিশন এখন ট্রিপল এইচ এবং যারা ডাব্লিউডাব্লিউতে রয়েছেন লিগ্যাল লয়ার, তাদের উপর আসলে সব কিছু যাবে। এখন দেখা যাক, আমি তো এক্সপেক্ট করছি না, তবে আসলেই এখানে লজিকবিহীন তো কথা বলছেন না। সো আপনি কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো চারপাশে শুধুমাত্র আসলে রিটায়ারমেন্ট থেকে রিটার্নের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে ডেভ বাতিস্তাকেও কেন বাদ দেওয়া যাক? বাতিস্তার রিসেন্টলি আসলে ড্রু ম্যাকেন্টারের একটা ছবি শেয়ার হয়েছে, সেটাও জানিয়ে দিই। তার সাথে আসলে বাতিস্তা নিজে কিছু কথা শেয়ার করেছেন। তো এগুলোর মধ্যে একটা জিনিস ছিল যে তিনি কখনো রিটায়ারমেন্ট থেকে আসতে চান বা তার কখনো মন হয় কিনা আসতে। তিনি বলেন অ্যাবসলিউটলি তার মন হয়, তিনি যে আরেকবার আসতে চাচ্ছেন, আরেকবার আসলে কেমন হয়, আরেকবার এসে কমপ্লিট করার কথা অনেকবারই ভাবেন তিনি, কেমন হবে যখন কিনা আমি আবারও ব্যাক যাবো, আমি আমার থিম সংটা শুনবো, ক্রাউড আমার জন্য চিয়ার করবেন, কত অসাধারণ হবে। তবে তিনি আবার এটা ভাবেন তিনি আসলে এসে আসলে এটা আরও সমস্যা হতে পারেন, কারণ তিনি আসলে তার রিটায়ারমেন্টটা পেয়ে গেছেন। তিনি যে রিটায়ারমেন্ট চাচ্ছিল, অন্যদের ক্ষেত্রে অন্যরকম, যেন ব্রক তো এরকম রিটায়ারমেন্ট চাননি, আন্ডারটেকারও মনে হচ্ছে আরও ভালো রিটায়ারমেন্ট। তবে
যেই ব্যাতিস্তা রয়েছে তার মনে হয় তিনি আসলে পারফেক্ট রিটায়ারমেন্টে পেয়েছেন। তিনি বলেছেন WrestleMania 35-এ তার লাস্ট ম্যাচ ছিল, যেখানে কিনা তিনি আসলে তার অপোনেন্ট চুজ করেছিলেন, যে অপোনেন্টটা তিনি চেয়েছেন ট্রিপল এইচ, এবং ট্রিপল এইচের সাথে তিনি এই ম্যাচটা চেয়েছিলেন এবং ভালো রিটায়ারমেন্ট ছিল, কোনো সমস্যা হয়নি, একদম পারফেক্ট রিটায়ারমেন্ট ম্যাচ ছিল তার মতে। এবং তিনি চান না আসলে এসে এমন কিছু করেন যে এই রিটায়ারমেন্ট থেকে আবার কোনো ভুল করে সো যে পারফেক্ট রিটায়ারমেন্টটা পেয়েছিলেন সেটাকে আবার গড়বড় করতে। তো তিনি এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে আসলে ওপেন না, বলতে পারেন ক্লোজ হয়ে গেছেন। তবে অবশ্যই নেভার সে নেভার একটা সিচুয়েশন। আমার মনে হয় না ডেভ ব্যাটিস্টা আসবেন, কারণ তার বডি ফিজিক কিন্তু আসলে তিনি একদম নর্মাল করে ফেলেছেন। আগের মতন অ্যানিম্যাল একটা ফিজিক বা অ্যানিম্যাল বডি তার নেই, যদিও ট্যাটুর জন্য তাকে একটু ভয়ানক দেখা যায়। আসলে আসতে পারেন। তবে আরেকটা কথা বলেন হল অফ ফেমের, আসলে তিনি বলেন হল অফ ফেমে আমি আরও আগে ইন্ডেক্ট হওয়ার কথা ছিল, তবে আসলে আমার মুভি আসলে একটা বিজি, মানে একটা খুব বিজি আসলে শিডিউল ছিল, সেক্ষেত্রে তিনি আসলে আসতে পারেনি। তবে এখন অবশ্যই তিনি ওপেন রয়েছে, যে কোনো সময় আপনারা দেখতে পারেন। সো আমিও এক্সপেক্ট করছি নেক্সট বার তার পরের বার আপনারা দেখতে পারেন ডেভ ব্যাটিস্টাকে হল অফ ফেমে ইন্ডিকেট হতে। তারপর মূলত AEW-তে অনেক বড় একটা জিনিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ডিন অ্যামব্রোজের রিটার্ন বা জন মক্সলির রিটার্ন। আসলে আমি জানিও না তিনি এতদিন কোথায় ছিলেন, তবে এখন ফ্যান্স বলতেন রিটার্ন করেছেন, তো অবশ্যই হয়তো এতদিন ছিলেন না। তো তিনি আসেন, এসেই আমি নামটা ঠিক মনে নেই, টনি স্ট্রম বা যেই হোক, তাকে বলছেন দিস ইজ নট ইউর কোম্পানি এনিমোর, এবং এই কথাটা বলে চলে যান। এবং এখন আসলে টুইটারে বলছেন ভাই এটা আসলে কোনো একটা জিনিস টিজ করছে, এবং টিজটা কি শেন মিকম্যান হয়তোবা AEW-তে আসলে এইভাবে করে রিটার্ন করতে পারেন। স্টোরি টেলিং হয়তো শুরু হয়ে গিয়েছে, শেন মিকম্যান হয়তো একটা ফ্যাকশন বা কোনো একটা টিম তৈরি করতে পারেন ডিন অ্যামব্রোজ বা যারা রয়েছেন তাদের সাথে, এবং স্টোরিটা হবে এখন বর্তমানে শেন মিকম্যান এসে AEW কোম্পানিকে চালাবেন টনি খানকে সরিয়ে, মানে এরকমটা স্টোরি লাইনে হবে, যেরকমটা বলে দিলেন এটা তোমার কোম্পানি নয়। তো হতে পারে শেন মিকম্যান একটা ফ্যাকশন ক্রিয়েট করবেন, শুধুমাত্র ভাবেন সেই ফ্যাকশনে ডিন অ্যামব্রোজ থাকবে, ববি লেসলি থাকবে, রিকোশি থাকবে, আরও অনেকে থাকবে যারা কিনা ফর্মার WWE-তে ছিল, এখন বর্তমানে WWE থেকে চলে এসেছে। ভাই একদম পারফেক্ট স্টোরি লাইন হবে, রুসেভ এখানে থাকতে পারে। সো ভাই এইটা যদি হয় একদম পারফেক্ট হবে, এবং AEW-তে আসলে যে ইমপ্রুভ আনছে আমি সেটা কিন্তু বলতে যাচ্ছি। কারণ হঠাৎ করে দেখবেন আমারও AEW-তে ইন্টারেস্টেড হয়েছে, যে কিনা আমি কখনোই AEW দেখতামই না, যতই বড় স্টোরি লাইন হয়ে যাক। তবে হঠাৎ এখন কেন না জানি একটু ইন্টারেস্ট হয়ে গেছে। রেসেল বোর্ডসে আসলে এটা আপডেট করে কুড ইট বি, বলেন যে এটা কি হতে পারে। সো ভাই সবাই কিন্তু মানে একদম ইন্টারেস্টেড শেন মিকম্যান এবং ডিন অ্যামব্রোসের মধ্যে। আমার মনে হয় শেন মিকম্যান অলরেডি স্টোরিতে জড়িয়ে গিয়েছে, এবং এই জন্যই কিছু ভালো বুকিং হচ্ছে। শেন মিকম্যান হয়তো বা অলরেডি টনি খানকে কিছু অ্যাডভাইস দিয়েছেন যে এভাবে করলে ভালো হতে পারে। সো ভাই যদি হয় AEW ব্লাস্ট করতে যাচ্ছে বা ইন্টারনেট ব্রোক হবে, সেটা তো নিশ্চিত। তারপরে মূলত সোলো জুগা কিন্তু অনেক বড় একটা ডিস করে দিয়েছেন। তিনি আসলে মূলত একটা স্টোরি আপলোড করেন, যেখানে কিনা তিনি জেউসকে মারছেন, যেটা কিনা 2023 সালে সামারস্ল্যাম পসিবিলিটি ছিল, এবং সেখানে তিনি তাকে ধ্বংস করছিলেন। তো এটা নিয়ে তিনি একটা বলছে রিয়াকশন, মানে তিনি আসলে হয়তো বা ফিউচারে যে আবার এরকমটা হতে পারে। এবং বড় নিউজ হচ্ছে ফ্যান্স আসলে এক্সপেক্ট করছেন তিনি হয়তো বা জেউসোকে আসলে IC টাইটেল মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটা কস্ট করাবেন। সেই ম্যাচটাও হয়তো বা জেউসো জিতবেন না, তবে এইবার জিতবেন না এটা আমরা সবাই জানি। তবে এখন ভাই জেউসোকে আবারও হারাবেন, রিকি সেইভাবে হিট হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো বা ব্লাড লাইনের স্টোরির সাথে ইনভলভ হবেন জেউসো, ব্লাড লাইন এসে কস্ট করবেন। তাদের আসলে মূল উদ্দেশ্য মূলত ব্রন ব্রেকার থাকবে। ব্রন ব্রেকার খারাপ কথা বলেছেন, সো জেউসোকে এই ফাঁকে মারবে, তো জেউসোর সাথে হয়তো ব্লাড লাইনের স্টোরিতে আবারও লিপ্ত হবে, এরকমটাই বর্তমানে দেখা যাচ্ছে। তো ভাই ব্লাড লাইনের স্টোরি হয়তো বা আবারও পিকে যাবে খুব শীঘ্রই। তো আজকের লাস্ট মানে নিউজটা মূলত ফাইটফুল সিলেক্ট থেকে এসেছে। ফাইটফুলের মধ্যে WWE আসলে একদম খুশি, তাদের PLE যেরকম কার্ড আছে, তারা যে 5টা ম্যাচের আসলে একদম শো চালাচ্ছে, ফ্যান্স অবশ্যই খুশি না। তারা বলছেন ভাই এটাতে ভালো সাকসেস আসছে, তারা কিন্তু খুশি, এমন কোনো খারাপ জিনিস হচ্ছে না তাদের মতে। আগে এমন কি হতো WWE-তে উইকলি শোতে শুধুমাত্র সেগমেন্টগুলো হতো এবং PLE-তে ম্যাচগুলো হতো, তার ক্ষেত্রে উইকলি শোগুলো মানে উইক হয়ে যেত। আমি বলবো ভাই ডিসগাস্টিং একটা কথা, অনেক ফ্যানদের জন্য আসলে এই সেগমেন্টগুলো মেইন জিনিস। ভাই রোমানের ব্লাড লাইন আসবে, সেগমেন্ট দিবে, এটা আপনার কাছে খারাপ মনে হয়? এবং ম্যাচগুলো বেশি স্পেশাল ভাই, আসলে একদম কোনো কারণই হয় না। WWE কী করছে, ট্র্যাশ কিছু জিনিস করছেন, এবং তাদের রিজনগুলো একদম ট্র্যাশ হচ্ছে, এটা কোনো রিজন হয় না আসলে। দেখেন তবে যেটাই হোক ভাই, ট্রিপল এইচ করছেন বা WWE করছেন, আমার কাছে এটা কোনোভাবে ভালো জিনিস মনে হয়নি। তবে তাদের মতে তারা র এবং স্ম্যাকডাউনকে স্ট্যাক করছেন, সেখানে ভালো কিছু ম্যাচ দিচ্ছেন, হ্যাঁ ভালো কিছু ম্যাচ হচ্ছে, এবং PLE-তেও দিচ্ছেন। তবে আমার মতে ভাই চ্যাম্পিয়নশিপগুলো তো ডিফেন্ড করো অ্যাটলিস্ট। ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন আসলে ডিফেন্ড করছে না, ব্যাশিন বার্লিনে যাবেন কিনা সেটা আমরা জানি না। তারপরে ট্যাগ টিম টাইটেলগুলো ডিফেন্ড করছে না, তো এটা একদম ডিসগাস্টিং বুকিং। তবে আশা করি WWE এটা ঠিক করবেন বা কোনো সলিউশন আনবে, যেটা কিনা অবশ্যই আমরা ফিউচারে দেখতে পারি। ফ্যান্স চাইলে এটা হবে। এবং বর্তমান পর্যন্ত এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনার যাচ্ছে অসংখ্য ধন্যবাদ।